শরীয়তপুরে কিন্তু গত ২ সপ্তাহ যাবৎ নদী ভাঙন কিছুটা কমলেও আবার কিন্তু নদী ভাঙন খানিকটা বৃদ্ধি পেয়েছে এবং সবচেয়ে উদ্বেগের যে বিষয়টি, এই নদী ভাঙন রোধের জন্য এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছিল এই ভাঙন কবলিত এলাকায়, সেই জিও ব্যাগের অধিকাংশ কিন্তু এরই মধ্যে আবার নদীগর্ভে বিলীন হয়েছে, যার কারণে নতুন করে আবার ভাঙনের কবলে পড়েছে এই জাজিরা এবং নড়িয়ার বিস্তীর্ণ এলাকা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য যেটি বলছে, গত এক বছরে এই সকল এলাকায় প্রায় ৩৫ কোটি টাকার জিও ব্যাগ তারা এখানে ডাম্পিং করেছিল, যার পুরো অংশই কিন্তু নদীতে বিলীন হয়ে গিয়েছে। এবং যেই অংশটিতে এই মুহূর্তে ভাঙন চলছে সেটি কিন্তু শরীয়তপুরের নড়িয়া জাজিরা পদ্মার ডান্তির রক্ষা যেই স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের আওতায় একটি জায়গা, পৈলান মোল্লার কান্দি এলাকায় আমি এই মুহূর্তে রয়েছি। এই অঞ্চলটি কিন্তু স্থায়ী বাঁধের আওতার ভিতরে রয়েছে। যেই স্থায়ী বাঁধ নির্মাণের কাজ এখানে চলমান রয়েছিল, সেই বাঁধের অংশ হিসাবে এখানে যে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছিল পুরোটাই নদীগর্ভে চলে গিয়েছে, যার কারণে আমরা গত এক মাসে এই সকল এলাকার মানুষের সাথে কথা বলে যেটি জানেছি যে ১.৫ শতাধিক। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পরিবার এরই মধ্যে কিন্তু নদীগর্ভে তাদের বসতি হারিয়েছে এবং তারা আশপাশের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি জেনেছি যে কিছু শুকনো খাবার এবং ঢেউটিন এবং নগদ অর্থ এদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে ভাঙন রোধে যেই স্থায়ী যে একটি ব্যবস্থা, সেটি কিন্তু তীব্র স্রোত এবং বৈরী আবহাওয়ার কারণে নিতে পানি উন্নয়ন বোর্ডও কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের কর্মকর্তা বা কর্মচারী এখানে যারা রয়েছেন। তো এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখানে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলমান রয়েছে। তো স্থানীয়রা যেটি শঙ্কা করছে, যেহেতু পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, এখন পানি নদীর থেকে কমছে, যার কারণে এই কমের সময় কিন্তু নতুন করে আবার কিছুটা স্রোত দেখা দেবে এবং নতুন করে আবার ভাঙনের আশঙ্কা করছে স্থানীয়রা। যে সকল ভাঙন কবলিত মানুষ এরই মধ্যে গৃহ হারিয়েছে, তারা দেখেছি আশপাশের খোলা মাঠে বা বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে তারা আশ্রয় নিয়েছে। তো সব মিলিয়ে যেটি বলা যাচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড একদিকে যেমন ভাঙন রোধের চেষ্টা করে যাচ্ছে, অপরদিকে কিন্তু তলদেশ থেকে বালি সরে গিয়ে সেই জিও ব্যাগ ডাম্পিং এলাকাও নদীতে চলে যাচ্ছে। তো স্থানীয়রা এর কারণ হিসেবে যেটি বলছে, নদীর তীরে চর রয়েছে, এই চর খনন না করার কারণে পানির স্রোত কিছুটা এই ডান্তির ঘেঁষে প্রবাহিত হচ্ছে, যার কারণে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তো চর খননের দাবির পাশাপাশি এই ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয়রা। শ্রেয়া, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে নদী ভাঙনের সবশেষ তথ্য।